ওম শান্তি। আজ ১৩ জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমতের রিগার্ড রাখা মানে মুরলি কখনো মিস না করা, সব আজ্ঞার পালন করা। আজকের মুরলি থেকে প্রশ্ন: যদি তোমরা যারা বাবার বাচ্চা তাদের কাছে কেউ জিজ্ঞাসা করে তোমরা রাজি খুশি আছো তো, তাহলে তুমি কোন উত্তরটা ফলকসে অর্থাৎ গর্ব করে বলবে? উত্তর হলো, বলো, চিন্তা ছিল পার ব্রহ্মতে থাকার, তাকে পেয়ে গেছি, আর কি চাই। পাওয়ার ছিল আর পেয়ে গেছি। তোমরা ঈশ্বরীয় বাচ্চাদের কোন কথার চিন্তা নেই। তোমাকে বাবা নিজের বানিয়েছে, তোমার উপর তাজ রেখেছে, তাহলে চিন্তা কিসের? ওম শান্তি। বাবা বোঝায় যে বাচ্চার বুদ্ধিতে অবশ্যই থাকবে যে বাবা আমাদের বাবাও, টিচারও, সুপ্রিম গুরুও। এটা সব সময় মনে থাকবে। এই মনে করাটা বা ইয়াদ কখনো কেউ শেখাতে পারে না। বাবাই কল্প কল্প এসে শেখায়। ওই হলো জ্ঞান সাগর, পতিত পাবন। ওই বাপ, ওই টিচার, ওই গুরু। এটাও এখন তোমাদের বোঝানো হয় যখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। বাচ্চারা বুঝতে তো পারে কিন্তু বাবাকেই ভুলে যায়, তাহলে টিচার গুরু কি করে মনে পড়বে? মায়া খুব প্রবল। এই ৩ রূপের মহিমা থাকলেও ৩টে রূপকেই ভুলিয়ে দেয়। এত সর্বশক্তিমান। বাচ্চারাও লেখে, বাবা আমরা ভুলে যাই, মায়া এখন প্রবল। ড্রামা অনুসারে হয় খুব সোজা। বাচ্চারা বোঝে যে এমন কেউ কখনো হয় না, শুধু বাবাই হয়, এক টিচার, সদ্গুরু, ব্যাস। ভিতরে ভিতরে বোঝা উচিত, তাই না? কিন্তু মায়া ভুলিয়ে দেয়। বলে যে আমি হেরে যাই, তাহলে কদম কদম পদম কেমন করে পাবো? দেবতাদেরই পদমের চিহ্ন দেওয়া হয়, সবাইকে তো দেওয়া যায় না। ঈশ্বরের এটা পড়া, মানুষের নয়। মানুষের এই পড়া কখনো হতেই পারে না। দেবতাদের মহিমা করা হয়, কিন্তু তাও উঁচু থেকে উঁচু এক বাবাই করে। এখন তোমরা পুরুষার্থ করছো লক্ষ্মী নারায়ণ হবার জন্য। জানো যে এই পুরুষার্থে অনেকেই ফেল হয়ে যায়। পরে ততজনই যতজন কল্পের প্রথমে পাশ হয়েছিল। বাস্তবে জ্ঞান খুব সোজা, কিন্তু মায়া ভুলিয়ে দেয়। বাবা বলে নিজের চার্ট লেখো, কিন্তু লিখতে পারে না। কতটা লিখবে? যদিও লেখে, বসে চেক করে দেখে যে 2 ঘন্টা মনে করেছি, তখন মনে পড়ে যে আমরা বাবার শ্রীমতে চলতে পারছি না। বাবা ভাবে যে বাচ্চাদের লজ্জা লাগে, তাই আর লেখে না। বাবা বলে 2%ও বাবার শ্রীমতে চলতে পারে না। বাচ্চাদের শ্রীমতের ততটা রিগার্ড নেই। মুরলি পেয়েও পড়ে না। মনে অবশ্যই লাগে যে বাবা তো সত্যি কথাই বলে, যে মুরলি যদি না পড়ি তাহলে অন্যদের কি বোঝাবো। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝায় যে এটা তো বাচ্চারা বোঝে যে আমরা আত্মা, আমাদের পরমপিতা পরমাত্মা পড়াচ্ছে। আর কি বলে, আমাকে মনে করো তো তোমরা স্বর্গের মালিক হবে। এতে বাবাও এসে যায় পড়া, আর যে পড়ায় সেও এসে গেছে, সদ্গতিদাতাও এসে গেছে। ছোট অক্ষরে সব জ্ঞান এসে যায়। এখানে তুমি আসোই সব রিভাইজ করতে। বাবাও এটা বোঝায়, কারণ তুমি নিজেই বলো আমরা ভুলে যাই, এই জন্য এখানে আসি রিভাইজ করার জন্য। যদি এখানে কেউ থাকেও তাহলেও হয়তো রিভাইজ হয় না, ভাগ্যেই নেই। ভাগ্য তো এক বাবাই বানায়, এতে কোনো স্পেশাল ব্যাপার নেই, কোনো স্পেশাল পড়াও নেই। একজন একরকম পড়ায়, স্পেশাল পড়াবে এত বাচ্চা কি করে পড়াবে? এখানে তো যদি কোনো বড় লোকের বাচ্চা হয় তাহলে তাকে স্পেশাল পড়ানো হয়। টিচার জানে যে ও ডাল বুদ্ধি, তবুও টিচার স্কলারশিপের জন্য পড়ায়, কিন্তু বাবা এমন করে না। এ তো একরস সবাইকে পড়ায়। ওটা না হয় টিচার এক্সট্রা পুরুষার্থ করায়, বাবা এখানে এক্সট্রা পুরুষার্থ
করায় না, এখানে বাবা সবাইকে এক রকম পড়ায়। এক্সট্রা পুরুষার্থ মানে মাস্টার কিছু কৃপা করবে, এখানে তো পয়সা নেয়, বেশি টাইম দিয়েও পড়ায় যাতে ও বেশি পড়ে হুঁশিয়ার হয়ে যায়। কিন্তু তোমাদের তো বেশি কিছু পড়ার ব্যাপারই নেই। শিব বাবার কথাটাই হলো নতুন, একটাই মহামন্ত্র দেয়, মনমনা ভব। মনে করলে কি হয় সেটা তো বোঝো, বাবাই পতিত পাবন, জানো যে ওনাকে মনে করলেই আমরা পতিত থেকে পাবন হব। এখন তোমরা বাচ্চাদের জ্ঞান আছে, যত মনে করব তত পাবন হব, কম মনে করব তো কম পাবন হব। এটা তোমাদের বাচ্চাদের পুরুষার্থের ওপর নির্ভর করে। বেহাদের বাবাকে মনে করলে আমরা এই লক্ষ্মীনারায়ণ হতে পারবো। ওদের মহিমা তো প্রত্যেকেই জানে, বলেও যে তোমরা পুণ্য আত্মা আর আমরা পাপ আত্মা। অনেক মন্দির বানানো আছে, ওখানে সবাই কি করতে যায়? দর্শন করে তো কিছু লাভ হয় না, একে অপরকে দেখে চলে যায়, ব্যাস দর্শন করতে যায়। সবাই যাত্রায় যায়, তাই আমিও যাই। এই দেবতাদের কত গুণ ছিল, এটা যদি আমরা নিজের জীবনে ধারণ করতে পারি তাহলে সঠিকভাবে দর্শন করা হবে। ও দর্শন করতে মন্দিরে গেছে, তাই আমিও দর্শন করতে গেছি, এ তো কিছুই হবে না। তোমরা বাচ্চারাও দর্শন করতে গেছিলে, কিন্তু দর্শন তো বাস্তবিক রূপে কখনো করোইনি। যেমন অন্য অনুষ্ঠানগুলো পালন করো, তেমনই যাত্রাকেও একটা অনুষ্ঠান ভেবে নাও। এখন তোমরা বাবাকে মনে করাটাকেও একটা অনুষ্ঠান ভাবো। তোমরা ইয়াদের যাত্রায় থাকো, অক্ষরই একটা, মনমনা ভব। তোমাদের এই যাত্রা অনাদি, তোমরা এখন জ্ঞান সমেত বলতে পারো যে আমরা কল্প কল্প এই যাত্রা করে এসেছি। বাবা এসেই এই যাত্রা শেখায়, ও 4 ধামের জন্ম জন্মান্তর যাত্রা করায়। এটা তো বেহাদের বাবাই বোঝায় যে আমাকে মনে করো তো আমরা পাবন হয়ে যাব। এমন তো আর কেউ কখনো বলে না যে এই মনে করার যাত্রা করলে তোমরা পাবন হয়ে যাবে। মানুষ যখন কোনো যাত্রায় যায় তখন সে সময় পাবন থাকে। আজকাল তো আর সেরকম হয় না, আজকাল গন্ধ এসেই যায়, পাবন থাকে না। এই রুহানি যাত্রার কথা তো কেউ জানেই না। তোমাকে এখন বাবা বলেছে যে ইয়াদের অর্থাৎ মনে করার যাত্রাই হলো সত্যিকারের যাত্রা। ওরা যাত্রা করতে যায় কিন্তু যেমন ছিল তেমনই থাকে। যেমন ভাস্কো ডা গামা দুনিয়ার চক্কর লাগিয়েছিল। ভক্তিমার্গে তো কেউ ভগবানকে পায় না, ভগবানের কাছ থেকে চক্কর লাগিয়ে বাড়ি এসে আবার বিকারে ফেসে যায়। এই সব যাত্রা হলো মিথ্যা। এখন তোমরা বাচ্চারা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন বাবা আসে একদিন সবাই জেনে যাবে যে বাবা এসেছে। ভগবানকে একদিন পাবো, কিন্তু কেমন করে পাবো এটা তো মিষ্টি মিষ্টি বাচ্চারাই জানতে পারে যে আমরা শ্রীমতে এই ভারতে আবার স্বর্গ স্থাপন করছি। ভারতেই তোমরা ভগবানকে একদিন পাবো, কিন্তু কেমন করে এটা তো মিষ্টি মিষ্টি বাচ্চারা জানতে পারে না। আমরা শ্রীমতে এই ভারতকে আবার স্বর্গ বানাচ্ছি। ভারতেরই তোমরা নাম নেবে। ওই সময় আর কোন ধর্ম ছিল না, সমস্ত বিশ্ব পবিত্র হয়ে যাবে। এখন তো অনেক ধর্ম আছে। বাবা এসে তোমাদের সমস্ত ঝাড়ের নলেজ দেয়, তোমাদের স্মৃতি দেয় যে তোমরাই দেবতা ছিলে, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র হয়েছ, এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। এই হোম সোহাম কা অর্থ বাবা কত সহজে বোঝায়। ওম অর্থাৎ আমি আত্মা, আমরা আত্মারা এখন চক্র ঘোরাতে থাকি। ওরা তো বলে দেয় আমরা আত্মা সো পরমাত্মা। একজনও নেই যে এই হামসো এর অর্থ বোঝে। বাবা বলে যে এর অর্থ মনে থাকাও উচিত। চক্র বুদ্ধিতে থাকবে না তো কেমন করে রাজা হবে? এখন আমরা আত্মারা ব্রাহ্মণ, তারপর আমরাই দেবতা হব। এটা তোমরা যে কারুর কাছে জিজ্ঞাসা করো কেউ বলতে পারবে না। ওরা তো 84 এর চক্র কেউ জানে না। ভারতেই উত্থান আর পতন হয়ে থাকে। বীজরূপ বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়, কিন্তু বাবা এই চক্রে আসে না।
বাবা আমাদের নিজের মতো নলেজফুল বানাতে চায়। বাবা ভগবান বানায় না। এই কথাগুলোকে সব ভালোভাবে বুঝতে হবে। তখনই বুদ্ধিতে চক্র চলতে থাকবে, যার নাম সদর্শন চক্র বলা হয়। তোমরা বুদ্ধিতে বুঝতে পারো যে আমরা কিভাবে 84 এর চক্রে আসি। এর মধ্যেই সব এসে যায়, সময়, বর্ণ, বংশাবলী সব এসে যায়। বুদ্ধিতে এই জ্ঞান সব সময় থাকা উচিত। নলেজ দ্বারাই উঁচু পদ পেয়ে যায়। নলেজ থাকবে তো অন্যদেরও দিতে পারবে। এখানে তোমাদের কোনো ফর্ম ভরতে হয় না, কিন্তু ওই স্কুলে যখন পরীক্ষা হয় তো পেপার বানাতে হয়, পেপার বাইরে থেকে আসে। এদের পেপার তো বাইরের লোকেরা দেখে, কিন্তু তোমাদের পেপার তোমাদেরই দেখতে হয়। নিজেকে যা চাই তাই বানাও। পুরুষার্থ করে যে পদ চাও সেই পদই পাও। যত বাবাকে মনে করবে, সার্ভিস করবে, তত ফল পাবে। যে ভালোভাবে বাবাকে মনে করে সে বোঝে যে আমাকে সার্ভিস করতে হবে, প্রজা তৈরি করতে হবে। এখন রাজধানী তৈরি হচ্ছে, তো এখানে সব কিছুই চাই, তাই না? বাবা বলে আমার ধান্দা হলো ঈশ্বরীয় ধান্দা। বাবার কাজ হলো রাস্তা বলা যে কিভাবে তোমরা দেবতা হবে। তোমরা শ্রীমত পেয়েছো, বাকি সবাই অসুরী মতের। সত্যযুগকে বলা হয় শ্রীমত, কলিযুগকে বলা হবে অসুরী মত। ওখানে হয় সুখধাম। এটাও বলা হয় যে রাজি খুশি আছো তো, শরীর ঠিক আছে তো। এই অক্ষরগুলো ওখানে নেই, এগুলো এখানে জিজ্ঞাসা করা হয়। ওখানে দুঃখ হয় না যে এগুলো জিজ্ঞাসা করা যাবে। যদি মায়া আমাদের ফেলে দেয় তবুও আমরা বাবাকে ইয়াদ করতে থাকব। আমরা ঈশ্বরের সন্তান। আমাদের থেকে কি খুশি আছো, ভালো আছো এগুলো জিজ্ঞাসা করছো? চিন্তা ছিল পরব্রহ্মাকে পাওয়ার, সেটা পেয়ে গেছি, তাহলে কিসের চিন্তা? এটা সব সময় মনে করা উচিত। আমরা কার বাচ্চা এটাও বুদ্ধিতে আছে যে আমরা যখন পাবন হয়ে যাব তখন লড়াই শুরু হবে। যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি খুশি আছো, তাহলে বলো যে আমরা সব সময় খুশিতে আছি। যদি অসুস্থও থাকো তাহলেও বাবার ইয়াদে থাকো। তুমি স্বর্গ থেকেও বেশি খুশিতে থাকো এখানে, কারণ স্বর্গের রাজত্ব দেওয়া বাবাকে আমরা এখানে পেয়েছি, যে আমাদের এত যোগ্য বানায়। তাহলে আমাদের কিসের চিন্তা? ঈশ্বরের বাচ্চার কিসের চিন্তা? বাবা আমাদের পড়াচ্ছে, বাবা আমাদের টিচার, সদ্গুরু। বাবা আমাদের ওপর তাজ রাখছে, আমরা তাজধারী হচ্ছি। তুমি জানো আমরা বিশ্বের তাজ কিভাবে পাই? তোমরা জানো যে বাবা সত্যযুগে এই তাজ বাচ্চাদের উপর রাখে, যাকে ইংরাজিতে বলে ক্রাউন প্রিন্স। আচ্ছা, ওম শান্তি। আজকের ধারণা: সদা রাজি খুশি থাকার জন্য বাবার ইয়াদে থাকতে হবে। পড়ার দ্বারা নিজের ওপর তাজ অর্থাৎ মুকুট রাখতে হবে। 2 নম্বর, শ্রীমতে ভারতকে স্বর্গ বানানোর সেবা করতে হবে। সদা শ্রীমতের রিগার্ড রাখতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি দ্বারা নিজের সমর্থ স্বরূপে থাকা বাচ্চারা সূর্যবংশী পদের অধিকারী ভব। যে নিজের শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি সদা নিজের বুদ্ধিতে রাখে সে সদা সমর্থ স্বরূপে থাকে। তারা সদা নিজের অনাদি স্বরূপ আসল রূপকে স্মৃতিতে রাখে, কখনো নকল ফেস ধারণ করে না। অনেকবার মায়া নকল কর্তব্য ও গুণের স্বরূপ বানিয়ে দেয়। কাউকে ক্রোধী, কাউকে দুঃখী, কাউকে অশান্ত বানিয়ে দেয়, কিন্তু আসল রূপ এই সব কিছু থেকে উপরে। যে বাচ্চা নিজের আসল রূপে স্থিত থাকে সে সূর্যবংশী পদের অধিকারী হয়ে যায়। আজকের স্লোগান: সবার উপর রেহেম করো, তাহলে অহম আর বেহেম শেষ হয়ে যাবে। ওম শান্তি।